প্রিয় দর্শক, চাকরির ক্ষেত্রে কম্পিউটার কি কাজে লাগে এবং কোন কোন কাজ শিখতে হয় সে সম্পর্কে ধারণা পেতে আজকের ভিডিওটি আপনাদের জন্য। সো কম্পিউটারের কোন কোন কোর্স করলে আপনার জন্য ভালো হয় এবং কম্পিউটারের যে কাজগুলো রয়েছে তা মোবাইল দিয়ে কিভাবে কাজ করতে হয় সে সম্পর্কে জানতে পারবেন। পাশাপাশি জানতে পারবেন কম্পিউটারের সুবিধা এবং অসুবিধা। কম্পিউটার সম্পর্কে ধারণা না থাকলে আপনার কি অসুবিধা হতে পারে এবং কোন কাজগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে জানতে পারবেন। অল্প সময়ে অধিক কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করা খুবই প্রয়োজন। বর্তমান যুগে কম্পিউটারের অনেক কাজ অ্যান্ড্রয়েড মোবাইল বা আইফোনে করা যাচ্ছে। সেজন্য কম্পিউটার সম্পর্কে যে ধারণা দিব তা মোবাইল দিয়ে সেই কাজগুলো অনায়াসে করতে পারবেন। সেজন্য যদিও কম্পিউটার সম্পর্কে অনেক ধারণা দিচ্ছি, সেগুলো মোবাইল দিয়েও করতে পারবেন। সো কম্পিউটারে কি কাজ শেখার প্রয়োজন রয়েছে সে সম্পর্কে আমরা জেনে নেই। শুধু চাকরির জন্য কম্পিউটার না, ব্যক্তিগত জীবনের জন্য কম্পিউটার শেখার প্রয়োজন রয়েছে। কম্পিউটার শব্দটি কম্পিউট শব্দ থেকে এসেছে, যা কম্পিউট শব্দের অর্থ হচ্ছে গণনা করা, অর্থাৎ গণনাকারী যন্ত্রই হচ্ছে কম্পিউটার। এখানে মোবাইল দিয়েও গণনা করা যায়, কম্পিউটার দিয়ে গণনা করা যায়, তাছাড়া অন্যান্য অনেক কাজ করা যায় যেগুলো কম্পিউটার রিলেটেড অনেক কার্যক্রম রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা জেনে নেই। কম্পিউটারের মূলত দুইটা অংশ রয়েছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে যেগুলো ধরা যায়, যেটা টাচ করা যায়, আমরা হাতে স্পর্শ করার মাধ্যমে যেগুলো ব্যবহার করে থাকি সেই সরঞ্জামাদি হচ্ছে হার্ডওয়্যার, এবং যেগুলো ধরা ছোঁয়া যায় না, শুধু একটা প্রোগ্রামিং যেখানে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে। তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস এবং অন্যান্য অনেক অ্যাপস রয়েছে যা ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ করে থাকি। বর্তমান যুগে কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস, ফটোশপ, ইমেইল ম্যানেজমেন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং। এই কাজগুলো জানা থাকলে অনেকাংশে কাজ সহজে করা যায়। শুধু ফটোশপ নয়, ভিডিও এডিটিং এর কাজ শেখার প্রয়োজনও রয়েছে, কারণ বর্তমান যুগে সবারই ইউটিউব চ্যানেল থাকে। তাছাড়া ইউটিউব চ্যানেল ছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও আপলোড করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে ভিডিও রেকর্ডের সময় যে ভুল প্রান্তিক থাকে সেগুলো কাট করে, ডিলিট করে গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরার জন্য ভিডিও এডিটিং শেখা খুবই প্রয়োজন। তাছাড়া ফ্রিল্যান্সিং, যেখানে অনলাইনে ইনকাম করার সুযোগ রয়েছে, সেক্ষেত্রে ফটোশপের কাজের পাশাপাশি ভিডিও এডিটিং থেকে শুরু করে অন্যান্য অনেক প্রোগ্রাম সম্পর্কে ধারণা থাকতে হয়। সেগুলো কম্পিউটারের যে প্রোগ্রাম রয়েছে, মোবাইলেও সেই প্রোগ্রামগুলো ব্যবহার করার সুযোগ রয়েছে। সেজন্য আপনি কম্পিউটারের বেসিক ধারণা পাওয়ার জন্য যারা এসএসসি লেভেলে রয়েছেন তারা 9-10-এ যে কম্পিউটার বই রয়েছে সেই বইগুলো শেষ করবেন।